আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘের আড়ালে তুমি গল্পের ৯ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তিতির হাতটা যখন কাবিরের শক্ত মুঠোয় বন্দি হলো, তখন রুমের 18 ডিগ্রি এসি ঠান্ডাও যেন নিমিষেই বাষ্প হয়ে উড়ে গেল। কাবির ল্যাপটপটা দূরে সরিয়ে রেখে একদম তিতির শরীরের ঘেঁষে বসলো। তার শার্টলেস শরীরের পেশিগুলোর টান টান উত্তেজনা তিথি খুব কাছ থেকে অনুভব করতে পারছে। কাবির তিথির কানের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। তার উত্তপ্ত নিঃশ্বাস তিথির গলার লাগতেই তিথি চোখ বন্ধ করে ফেলল। কাবির খুব নিচু আর গাঢ় গলায় বলল, তিথি, তুমি কি জানো, শশীলজের এই অন্ধকার গম্বুজে যখন তুমি আমার উপর আশ্রে পড়েছিলে, তখন আমার মনে হচ্ছিল সময়টা ওখানেই থেমে যাক। এই অন্ধকারটা আজ এই উজ্জ্বল আলোয় কেন জানি আরও বেশি গভীর মনে হচ্ছে আমার কাছে। তিথি নার্ভাস হয়ে ফিসফিস করে বলল, আপনি আপনি এসব কি বলছেন? ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল। কাবির এবার তিথির চিবুকটা আলতো করে ধরে নিজের দিকে ঘোরালো। তার চোখের মনিতে এক ধরনের অন্ধকার নেশা। সে সরাসরি তিথি ঠোঁটের দিকে তাকিয়ে বলল, অ্যাক্সিডেন্ট তো একবার হয় বিবিজান, কিন্তু এখন আমি যা করতে চাইছি সেটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। এই যে এসি চলছে, রুম লক করা, বাইরে সবাই ঘুমে, এই নিস্তব্ধতায় আমার হার্টবিট কি শুনতে পাচ্ছ? তিথি ধরপড় করে কাঁপছে। কাবিরের সুঠাম বুক আর তার পেশিবহুল শরীরের মাঝখানে সে নিজেকে খুব ছোট্ট মনে করছে। কাবির তার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে এসে আরও গাঢ় স্বরে বলল, তোমার এই কাঁপুনি আমাকে আরও বেশি পাগল করে দিচ্ছে। ওই গম্বুজে তো বাদুড় ছিল, এখানে তো কেউ নেই। এখন যদি আমি ওই অ্যাক্সিডেন্টটা আবার রিপিট করতে চাই, তবে কি তুমি আগের মতোই আমায় জাপটে ধরবে? তিথি কোনো মতে বলল, আপনি খুব বেশি অশ্লীল কথা বলছেন, আমার খুব ভয় লাগছে। কাবির বাঁকা হাসলো। সে তিথির পিঠের উপর নিজের একটা হাত রাখলো, যা টি শার্টের উপর দিয়েও তিথির শরীর পুড়িয়ে দিচ্ছে। সে বলল, ভয় পাওয়াটা ভালো তিথি, কারণ ভয়ের পরেই তো চরম আনন্দ লুকিয়ে থাকে। তোমার ঘাড়ের ওই বিন্দু বিন্দু ঘামগুলো বলছে তুমিও ঠিক সেটাই ভাবছো যা আমি ভাবছি। আজ রাতটা শুধু ঘুমের জন্য নয়, আজ রাতটা তোমার আর আমার ওই ভুলগুলোকে সঠিক করার জন্য। কাবির এবার তিথির খুব কাছে ঝুঁকে এলো। ল্যাম্পশেডের নীল আলো আর এসির কনকনে ঠান্ডায় তাদের দুজনের শরীরের উষ্ণতা এক হয়ে যাচ্ছে। কাবির তিথির একদম ঠোঁটের কাছে ফিসফিস করে বলল, ওই যে শশীলজের চুমটা অর্ধেক থেকে গিয়েছে না, ওটা আজ রাতে পূর্ণতা পাবে। তুমি কি তৈরি আছো আমার ওই ড্রাগ লাভের স্বাদ নিতে? তিথি উত্তর দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। সে শুধু বুঝলো কাবিরের এক হাত তার কোমর বেনস্টোন করে ফেলেছে, আর অন্য হাত তার চুলে খেলা করছে। কাবিরের সেই সুঠাম দেহ আর ডার্ক ফ্রাটের সামনে তিথি আজ পুরোপুরি পরাজিত। তিথির নার্ভাসনেস চরমে। কাবিরের সেই সুঠাম দেহ আর নেশা লাগানো চোখের চাহনি সহ্য করতে না পেরে তিথি আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে তিথি ঠোঁট দুটো উল্টে এলো, আর সে হাউ হাউ করে শব্দ করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। যেই কাবির কয়েক সেকেন্ড আগে একজন রোমান্টিক হিরোর মতো ফ্লার্ট করছিল, তিথির কান্না দেখে সে মুহূর্তের মধ্যে থতমত খেয়ে গেল। তার সব রোমান্টিকিজম যেন এক বালতি বরফ জলে ধুয়ে গেল। সে নিজেকে কোনো মতে সামলে নিয়ে সোজা হয়ে বসে বলল, আরে 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 বিবি, তুমি কাঁদছো কেন? কি হলো? আমি কি খুব বেশি ভয় দেখিয়ে ফেলেছি? তিথি বালিশটা ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি একটা আস্ত রাক্ষস। আপনি শার্ট না পরে আমাকে ওসব বাজে কথা কেন বলছেন? আমার খুব ভয় লাগছে। আমি তোমার কাছে যাব। সুঠামদেহী সেই ড্যাশিং কাবির এখন তিথির কান্না থামাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। সে বেকার দায় পরে দ্রুত বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা ব্লু কালার শার্ট বের করে গায়ে পরে নিল। শার্টের বোতামগুলো ঠিকমতো লাগাতে পারছে না সে। কাবির তিথির কাছে এসে কাচুমাচু মুখে বলল, এই দেখো, আমি শার্ট পরেছি, এবার কান্না থামাও তো, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। তিথি কান্নার তোরে হুচকি তুলতে তুলতে বলল, মজা? আপনি জানেন না আমি কত নার্ভাস ছিলাম। আপনি ওভাবে কেন তাকাচ্ছিলেন আর 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 ওসব কথা কেন বলছিলেন?
তিতির কান্না একটু থামতেই কাবির এক ঝটকায় তাকে টেনে নিজের বুকের উপর শুয়ে দিল। তিতি ছটফট করে ওঠার চেষ্টা করতেই কাবির তার দুই বাহু দিয়ে তাকে লোহার খাঁচার মতো আটকে ফেলল। তিতি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ছাড়ুন আমাকে, আপনি শার্ট পরার পর আরও বেশি বদমাশ হয়ে গেছেন। কাবির তিতির চুলে নাক ঘষে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকো তো, অনেকক্ষণ তো কাঁদলে, এখন একটু ইন্টারভিউ দাও দেখি। আচ্ছা বিবিজান, তোমার যেন বয়স কত? আমার তো মনে হচ্ছে তুমি এখনো প্রাইমারি স্কুলে পড়ো। তিথি নাক টেনে জেদের সাথে তরবরিয়ে বলে উঠল, আপনি কি আমাকে ছোট্ট বাচ্চা ভাবছেন? আমার বয়স 17 বছর, আর আসছে মার্চের 20 তারিখ আমার জন্মদিন। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠব। আপনি জানেন না আমি কত বড় হয়ে গেছি? কাবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিতির মুখ থেকে বয়স আর কলেজে উঠব কথাটা শুনেই কাবিরের হাসি যেন 1 সেকেন্ডের জন্য হাওয়া হয়ে গেল। সে ঝট করে তিথির দিকে তাকিয়ে চোখ কপালে তুলল। কি বললে? তুমি কেবল এইচএসসি পরীক্ষা দিবে? মানে তুমি এখনো স্কুলের গণ্ডি পেরাওনি? ওরে আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি কোনো ম্যাচিওর্ড মেয়ের সাথে প্রেম করেছি। এখন দেখি আমি আস্ত একটা কিডন্যাপার। কাবির এবার নিজের কপাল চাপড়াতে চাপড়াতে আবার বিছানায় গড়িয়ে পড়ল। সে হাসতে হাসতে প্রায় অস্থির হয়ে গেল। আরে তিথি, তুমি তো এখনও নাবালিকা, এখনও তো তুমি কলেজের গেটটাও দেখোনি। তোমাকে কি এখন আমি রোমান্টিক ডায়লগ শোনাবো নাকি পদার্থ বিজ্ঞান সূত্র মুখস্থ করাবো? 18 বছরের আগে তোমাকে ছোঁয়াও তো দেখি আইনত দণ্ডনীয় অপরাধ। আমি কি না আস্ত একটা পিচ্চির সাথে ফ্লার্ট করছি? তৃতীয়বার রাগে বিছানায় শুয়ে কাবিরের বুকে ধপাস ধপাস কিল মারতে মারতে চিৎকার করে উঠল, খবরদার, পিচ্চি বলবেন না। স্কুলের মেয়েরা কি কিচ্ছু বোঝে না? আর আমি কি আপনার পারমিশন নিয়ে বড় হব? মার্চের 20 তারিখ আসতে আর মাত্র 2 মাস বাকি, তখন দেখবেন আমি কত ম্যাচিওরড হয়ে গেছি। কাবির এবার আরও বেশি মজা পেয়ে মুচকি হেসে বলল, ওরে বাবা, ম্যাডাম তো দেখি খেপে গেছেন। আচ্ছা, তোমার এই জন্মদিনে কি আমি বেবি ডল গিফট পাঠাবো নাকি জ্যামিতি বক্স? তিথি রাগে এবার কাবিরের পাঞ্জাবির কলারটা খামচে ধরে বলল, আপনি একটা আস্ত সিংহ। আপনি আমার পড়াশোনা আর বয়স নিয়ে কথা বলবেন না। আমি কলেজে উঠি আর যেখানে যাই, আপনি আমার হার্টবিট নিয়ে কেন খুলছেন? এবার তিতির কপালে একটা আলতো চুমু দিয়ে ফিস ফিস করে বলল, রাগলে তোমাকে আরও বেশি কিউট লাগে বেবিজান। এখন ভালো বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো, নাহলে কাল সকালে কিন্তু চোখ ফুলে আলুর মতো হয়ে যাবে। তিথি রাগে কথা বলা বন্ধ করে দিল, কিন্তু কাবিরের উষ্ণ বুকের ভেতর তার হার্টবিট এখনও ড্রাম বাজানোর মতো শব্দ করছে। সে মনে মনে ভাবল, এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠতে দিন শুধু, তখন আপনাকে বুঝিয়ে দেব আমি কত বড় হয়েছি। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।